দাদার ভাইরা, এই এলাকার মধ্যে অনেক মানুষ আছে বিপদ আপদে পড়লে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, স্মরণ করে, ধৈর্য ধারণ করে। আর অনেক মানুষ আছে যারা বিপদ আপদ যখন পড়ে যায়, ধৈর্য ধারণ করা তো দূরের কথা, আমার বাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আছেন কেমন আপনারা? সবাই ভালো আছেন? আপনাদের সালামের জবাব শুনে মনে হলো যে আমার উপর আপনাদের অনেক রাগ ক্ষোভ আছে। এরকম কিছু আছে নাকি? আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদেরকে আমি ভালোবাসি। আমাদের ভালোবাসাটা কার জন্য? জোরে বলেন তো। একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ঝিনাইদহ যশোর এমন একটি অঞ্চল, যে অঞ্চল থেকে বড় বড় আল্লাহর ওলি, বড় বড় কোরআনের খাদেম, বড় বড় মুফাসসিরে কোরআন, বড় বড় মুহাদ্দিস, ফকিহ জন্ম নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একজন আপনাদের অঞ্চলের গর্বিত সন্তান ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। আল্লাহ জান্নাতে উচ্চ মাকাম দান করুন। সবাই বলেন আমিন। আপনারা সেই অঞ্চলের সন্তান যেখানে আব্দুল্লাহ জাহাঙ্গীর জন্ম নিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা সালামের জবাব শুনে মনে হইল নবীর সেই হাদিস কি বলছেন, কিয়ামতের আগে অনেকগুলো বড় আলামত দেখা যাবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি আলামত হচ্ছে আত-তাসলিমুল খাসসা। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে, আর জবাবটা হবে বেছে বেছে। এই জামানা চলতেছে, সেই জামানা, যেই জামানায় সালাম দেওয়ার আগে চেহারার দিকে তাকায় যে আমার সালামের উপযুক্ত কিনা। কথা বলেন ঠিক না? দেখবেন হুজুরকে দেখলে সালাম দেয়, বক্তাকে দেখলে সালাম দেয়, এমপি কে দেখলে দেয়, চেয়ারম্যান কে দেখলে দেয়। একই মানুষ জীবনে কোনো রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, ফকির মিসকিনকে সালাম দিতে চায় না। আছে না ভাই? চেহারার দিকে তাকায়া খেয়াল করে যে আমার সালামের উপযুক্ত কিনা। এরকম অন্তরে যদি চিন্তা চেতনা থাকে, জানতে হবে সেই অন্তরের মধ্যে অহংকার দানা বেঁধেছে। ঠিক না? নবীজি বলেছেন আফসোস সালাম, সালামের প্রচার করো, প্রসার করো। ভালোবাসা যিনি বানিয়ে দেবেন তিনি কে? জোরে জোরে আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ নামটা অর্থে বলতেছেন। এখানে কি আল্লাহ নাম জোরে বললে গুনাহ হবে নাকি? সুন্দর করে জবাব দেন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। কেউ কেউ বলেছেন ওয়ালাইকুমুস সালাম, কেউ কেউ বলেছেন ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুমুস সালাম এটা সঠিক, ওয়ালাইকুম সালাম এটা হচ্ছে ভুল। সবাই বলেন ওয়ালাইকুমুস সালাম। বলেন আর যেন ভুল না হয়। অনেকে আপনারা কিভাবে সালাম দেন জানেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আছে না ভাই? এগুলো সালাম না, এগুলো কাজ না। সবাই আপনি শিখে যান সুন্দর করে। শুরুতে আমি বলি, বলেন আসসালামু আলাইকুম। নেক্সট আমরা আসসালামু আলাইকুম বলবো না, আসসালামু আলাইকুম বলবো না, আসসালামু আলাইকুম বলবো না, বলবো আসসালামু আলাইকুম। বলেন ওয়া আলাইকুম আসসালাম। এই যে মানুষগুলো আপনারা বসেছেন এখানে পঙ্গপালের মতো ছুটে এসেছেন, আমাকে ভালোবেসে আসেন নাই, সভাপতিকে ভালোবেসে আসেন নাই, এসেছেন একমাত্র আল্লাহকে ভালোবেসে, আল্লাহর কোরআনকে ভালোবেসে, সুন্নাহকে ভালোবেসে। ঠিক না? কপালওয়ালা মানুষগুলো কিন্তু এখানে এসেছে, বসেছে। কিছু মানুষ ময়দানে আসে নাই, চায়ের দোকানে বসে আছে, মেলার মধ্যে বসে বসে গীবত কমিটির ভূমিকা পালন করতেছে, গীবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে। ঠিক না? এই কপাল, এই বাগানে বসতে হলে সৌভাগ্যবান হওয়া লাগে, জান্নাতি মানুষ হওয়া লাগে। এই বাগানে বসতে হলে ইমানদার হওয়া লাগে, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হওয়া লাগে। আল্লাহ আপনাদেরকে নির্বাচিত করে বেছে বেছে একটা একটা করে জান্নাতি বাগান কবুল করেছেন। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। ঠিক এই মুহূর্তে যদি আপনারা বসেছেন, আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে আরামের ঘুমকে আরাম করে পঙ্গপালের মতো যে মানুষগুলো ছুটে এসেছে, কি করে কি বলে, কি করে কি বলে, কি করে কি বলে। ফেরেশতারা তখন এই মানুষগুলো আপনার কোরআনের কথা শোনার জন্য এসেছে, এই মানুষগুলো আপনার নবীর সুন্নাহের কথা শোনার জন্য এসেছে, এই মানুষগুলো আপনার জিকির আজকার করছে।
আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন হালা আউনি, এই মানুষগুলোকে কখন আল্লাহ রাব্বুল আলামিন দেখছে। ফেরেশতারা তখন বলে আল্লাহ, এই মানুষগুলো তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখে নাই, চক্ষু দিয়ে দেখা অসম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যদি দেখতো তাহলে কি করতো। ও আল্লাহ, এই মানুষগুলো আপনার গোলামিটা সত্য আরো বেশি বেশি করতো, আপনাকে বেশি বেশি ডাকতো, আপনার ইবাদত বন্দেগী বেশি বেশি করতো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়াসআলুনি, যে মানুষগুলো দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে নামের ভূমিকা হারাম করে পঙ্গপালের মতো কোরআনের মাধ্যমে ছুটে এসেছে, কি চাই কি করে কি বলে, কি চাই কি বলে। এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন উশহিদতুকুম গফরতুলাকুম, দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে আরামের ঘুমকে হারাম করে পঙ্গপালের মতো যে মানুষগুলো কোরআনের ময়দানে ছুটে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। করবে তারপরে দেখি সুবহানাল্লাহ কয় না, জোরে বলো সুবহানাল্লাহ। কি গুনাহ হচ্ছে না, আল্লাহ সবাইকে মাফ করুক, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। এই গুনাহ মাফের আশায় শেষ পর্যন্ত আমরা 1.5 ঘন্টা বসতে পারবো না ইনশাআল্লাহ। যেতে পারবো হাতটা তুলে উপরে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নেই যেখানে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সূরা বাকারা আয়াত নম্বর 242, নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, মানে কোরআনের তাফসীরের মাহফিল। কোরআনের তাফসীরের মাহফিল মানে এখানে কোরআনের সূরা নিয়ে, কোরআনের আয়াত নিয়ে, একটা সাবজেক্ট নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত আয়াতগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য সাধারণত তাফসীর মাহফিলগুলো হয়ে থাকে। যে আয়াতটি তেলাওয়াত করেছে, আয়াতটি হচ্ছে সূরা আল বাকারার 245 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা নিয়ে আজকে পুরো তাফসীর হবে আল্লাহ কবুল করলে, কিন্তু আমলের নিয়ত বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কোরআনের মাহফিলগুলোকে একটা ক্লাস মনে করবেন, অন্তত কিয়ামতের ময়দানে বলতে পারবেন আল্লাহ আপনার ক্লাসে একদিন বসেছিলাম, আপনার কোরআনের ক্লাসে, কারণ মাদ্রাসায় একেবারে নেই। আল্লাহ বলতে পারবেন কি বলেছেন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা। তার আগে ব্যক্তি কথা না বলে বুঝবেন না একটা পৃথিবীর বুকে এখানে আপনারা যারা এসেছেন বসেছেন, একজন মানুষও কিন্তু এরকম নেই যে মানুষটার জীবনে কোনোদিন বিপদ আপদে পড়ে নাই। কথা বলেন ঠিক না? ইমানদার যদি দাবি করেন আপনাকে বিপদে পড়তেই হবে। কেউ যদি বলে হাত তুলে ধরতে আমার জীবনে কোনো বিপদ নাই, জানতে হবে ইমানদার না, ওটা আবু জাহেলের খালাতো ভাই। কথা কোন ঠিক কিনা? ইমানদার যদি দাবি করে কখনো অসুস্থ হতে হবে, কখনো খাবারের সংকট পড়বে, কখনো টাকার সংকট পড়বে, কখনো জেলে যেতে হবে, কখনো ফাঁসির মঞ্চে যেতে হবে, কখনো জালেমের রোশানলে পড়ে দেশান্তরিত হতে পারে, ঠিক না? এটা হচ্ছে ইমানদারদের পরীক্ষা। বিপদ আপদ এটা ইমানের জন্য বড় জরুরি একটা বিষয়, কারণ আল্লাহ নিজেই বলেছেন ইমানদাররা কি মনে করে যে আমি আল্লাহ তাআলা ঈমান আনার পর তাদেরকে ছেড়ে দিব, তাদেরকে কোনো পরীক্ষা নিরীক্ষা করবো না? কখনো না, অবশ্যই তাদেরকে আমি পরীক্ষা নিরীক্ষা করবো। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবেসেছেন আল্লাহ নবীকে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা, কিন্তু সেই নবীকে আল্লাহ তাআলা তাইফে রক্তাক্ত করেছেন, উহুদে রক্তাক্ত করেছেন। চাইলে নবীকে আল্লাহ তাআলা মদিনায় একটা সোনা দিয়ে বাড়ি বানায় দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বাড়ি বানায় দেন নাই। এত কষ্ট কেন দিয়েছেন? জবাব নবীজি দিচ্ছেন, আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন নবীদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসেছেন নবীদেরকে, তারপরে যারা নবীদের অনুসরণ করবে তাদেরকে আল্লাহ তাআলা বেশি বিপদ আপদ এই দুনিয়ার জিন্দেগিতে দিবে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। দাদা ভাইরা, এই এলাকার মধ্যে অনেক মানুষ আছে বিপদ আপদে পড়লে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, স্মরণ করে, ধৈর্য ধারণ করে। আর অনেক মানুষ আছে যারা বিপদ আপদ যখন পড়ে যায় ধৈর্য ধারণ করা তো দূরের কথা,
আল্লাহ রাব্বুল আলামিন কেমন কথা বলে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে তুমি কি আমারে ছাড়া কাউকে দেখো না, যত বিপদ তুমি আমরা এই শুরু দাও কেন, জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাই আমার, আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, ইউনূস নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের মধ্যে পরীক্ষা নিয়েছেন, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের সামনে পরীক্ষা নিয়েছেন। সুতরাং এতগুলো নবী আমরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার বুকে পরীক্ষা নিয়ে থাকেন, সেই নবীর উম্মত ভালোবাসার মানুষ যদি নিজেরা দাবি করেন, তাহলে এই দুনিয়ার জিন্দেগিতে বিপদ আপদের মুখোমুখি আপনারে হইতেই হবে। দুনিয়ার জিন্দেগিতে বিপদ আপদে পড়ার পরে মানুষ মানুষের কাছে কখনো কখনো হাত বাঁধে, কোন মানুষ মানুষকে খাবার দিয়ে সহযোগিতা করে, পানি দিয়ে সহযোগিতা করে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে। আর কোন মানুষ এরকম আছে এই দুনিয়ার জিন্দেগিতে কোন মানুষকে আল্লাহর জন্য সহযোগিতা করে না, বিনা সুদে 1000 টাকা পর্যন্ত মানুষকে কর্জে হাসানা দেয় না, ঠিক কিনা? বাবা ফ্ল্যাশ বন্ধ করো, ফ্ল্যাশ বন্ধ করো, কেউ ফ্ল্যাশ জ্বালাবেন না, ভিডিও করেন। টাকা আপনার এলাকায় কিছু লোক পাবেন, টাকা 2000 টাকা দেন না, রোববার আসর আগে দিয়ে দেবো, সেট করে দেখা হলে টাকা টাকা করো সব টাকা, রোববার আসরের পরে দিব 2200 টাকা, 1000 টাকার এগেইনস্টে 1100 টাকা দেবো। এরকম যদি বলে অনেক সময় সুদ ধরে চাচারা বলে, দূর বোকা, টাকা কি পকেটে থাকে, চল বাড়িতে চল, কথা বলে ঠিক কেনা? আপনাদের ঝিনাইদহে এরকম যে একটা সুদ করা আছে না নাই? আসেনি? এবার আল্লাহ তাআলা আপনার কাছে চাচ্ছেন দুইটা জিনিস, জোরে বলেন কয়টা? বাপ মা যদি কোনো জিনিস চায় আপনি দেন, ছেলে মেয়ে কোনো জিনিস যদি চায় আপনি দেন, কাছের মানুষ প্রিয় মানুষটা কোনো কিছু চাইলে অনেক সময় যুবকরা বাপের পকেট মারা হইলো গার্লফ্রেন্ডের কাছে তারা গিফট কিনে দেয়, কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আপনার কাছে জিনিস চেয়েছেন দুইটা, এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি দিবেন কি দিবেন না। আগে আয়াত আল্লাহ কি বলছে এটা শুনে নেন। রব্বুল আলামিন বলছেন, মাদাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জিন্দেগিতে ঋণ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বদলার ব্যবস্থা করবেন, বহুগুণ বদলা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। আর ওই মানুষগুলোর জন্য কিয়ামতের ময়দানে চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা যদি নাযিল হইল সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষের কাছে ঋণ চাইল? কিছুই তো বুঝলাম না। আল্লাহ নবীকে বললেন, আল্লাহর জন্য দুনিয়ার জিন্দেগিতে জান দেওয়া, আল্লাহর জন্য মাল দেওয়া, এই জান আর মালকে আল্লাহ রাব্বুল আলামিন কর্জে হাসানা বুঝিয়েছেন। দুনিয়ার জিন্দেগিতে তোমাদের কাছে খাবার পানি চাই না, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহর জন্য জানের প্রয়োজন হবে সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন হবে সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান আর মালকে কর্জে হাসানা বুঝিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইটার ভাইরা কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের সামনে দাঁড় করানো হবে, যাদের কপালগুলো থাকবে ঘরমাত্র, চিন্তাগ্রস্ত হয়ে যাবে, আজ আমার কি হয়, আজ আমার কি হয়, আল্লাহ আমার মাফ করবে কিনা। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে দাঁড় করা বলবে, এই যে দরজাগুলো দেখতে পাচ্ছে সে দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো তখন বলবে, আল্লাহ এই দরজাগুলো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, জান্নাতে যাইতে কি মন চায়? মানুষগুলো তখন বলবে, আল্লাহ ওই জান্নাতে যাওয়ার জন্য তো আমরা শুরু থেকে আকাঙ্ক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বলবে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোদের কোনো হিসাব নেব না, যা 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 জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যা। ধরে ছোট বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো বারবার ধরে যাবে, আল্লাহ
করেছিলাম, যার জন্য আজকে বিনা হিসেবে আপনি জান্নাতের ফয়সালা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, দুনিয়ার জিন্দেগিতে তুই আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলি, পানির ব্যবস্থা করেছিলি, রাস্তাঘাট নির্মাণ করে দিয়েছিলি আমার জন্য, আমি অসুস্থ ছিলাম সেবার ব্যবস্থা করেছিলি, তার বদলা হিসাবে আমি এই জিনিসগুলো আমি দিলাম। এবার আমার দুনিয়ার জিন্দগিতে কোনোদিন আপনারা দেখলাম না কিভাবে আপনার সেবা দিলাম, কিভাবে খাবারের ব্যবস্থা করলাম, পানির ব্যবস্থা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, তোর বাড়ির পাশে যে মানুষটা অসুস্থ ছিল, অভুক্ত ছিল, পানি ছিল না, তৃষ্ণার্ত ছিল, হাঁটার রাস্তা ছিল না, ওই মানুষগুলোর জন্য খাবারের ব্যবস্থা করেছিস, পানির ব্যবস্থা করেছিস। এলাকায় গোরস্থান ছিল না, মসজিদ ছিল না, এলাকার মধ্যে গোরস্থান করে দিয়েছিস, মসজিদ নির্মাণ করে দিয়েছিস। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই দানগুলোকে কর্দা হাসানা হিসেবে গ্রহণ করেছি, নিজের প্রতি ইহসান হিসেবে গ্রহণ করেছি, আর তার বদলা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। টাকা ইবনে কাসির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করতেছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে, বাংলাদেশের এখনকার অধিকাংশ মানুষ নামাজ পড়তে রাজি আছে, রোজা করতে রাজি আছে, হজ করতে রাজি আছে, এগুলোকে ইবাদত মনে করে, কিন্তু পাশের বাড়ির মানুষ হাঁটতে পারতেছে না, তার জন্য আধা ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া, 1 জায়গা ছেড়ে দেওয়া, এলাকার মসজিদের স্বার্থে, মহল্লার স্বার্থে, খেলার মাঠের স্বার্থে, গোরস্থানের স্বার্থে আধা হাত জায়গা ছেড়ে দেওয়া আল্লাহর জন্য, এই জায়গাটায় হাদিসের মোটেও রাজি না। কথা কয় না কেন? আছে না নাই? আছে। কাকা আমরা যাওয়া লাগবে রাজি, কাকা হতে যাওয়া লাগবে রাজি, কাকা এই মাহফিলে 20,000 দেওয়া লাগবে রাজি, কিন্তু নিজের বাড়ির ভিড়া থেকে চাই এমন পরিমাণ জায়গা মসজিদের স্বার্থে কিন্তু ছাড়া দেন না। কি কয়, ছাগলও ঢুকতে দেয় না, মানুষ ঢুকা তো দূরের কথা। কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এগুলো হচ্ছে ফরজে হাসানা, এটা মানুষকে দেওয়া না, কাকে দেওয়া? যেদিন আয়াতটা নাযিল হইল, পরবর্তী দিন গিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনার বাজার। খেয়াল করেন, আপনাদের এলাকাতে কিছু চামার আছে, চামার, একটু কষ্ট করেই বললাম, খারাপ করেই বললাম, ইসলাম বুঝে না, দ্বীন বুঝে না, কোরআন বুঝে না, কিন্তু হুজুরদের সাথে তর্কে আবার একেবারে এক্সপার্ট। কথা বল না কেন? জীবনে নামাজ পড়ে না, কিন্তু জুমার দিন মসজিদে যায়, গোটা মসজিদ ভূমিকম্প তৈরি করে হারায়। কথা লাইটে ময়লা কেন, বাথরুমে টিস্যু নাই কেন, ওখানে ইট পড়ে গেল, ওখানে ধুলে গেল, ওখানে ঝুল গেল, নামাজে কিন্তু পুরো সপ্তাহে আসে না, আছে না? দিন বুঝে না, ইসলাম বুঝে না।